অনেক বছর আগের কথা। ছোট্ট একটা গ্রামে ছোট্ট একটা কুয়া ছিল। সেই কুয়ার ভেতরে দুইটা পরী থাকতো। একজনের নাম ছিল রোশনি এবং আরেকজনের নাম ছিল রাশি। ওই পরীরা গ্রামের মেয়েদের বিয়েতে তাদের জাদুর লেহেঙ্গা দিত। ওই গ্রামের মেয়েরা যখন বিয়ের বয়সী হয়ে উঠত, তখন তারা ওই কুয়ার কাছে যেত এবং নিজেদের বিয়ের জন্য লেহেঙ্গা চেয়ে নিত। পরীরা তাদেরকে তাদের মন মতো লেহেঙ্গা দিত। মেয়েদের মন যদি পরিষ্কার হতো, তাহলে তাদের লেহেঙ্গাগুলো আস্তে আস্তে জাদুর লেহেঙ্গায় পরিণত হতো। সেই গ্রামে সাবিত্রী নামের একটা মহিলা ছিল। তার দুইটি মেয়ে ছিল। একজনের নাম ছিল মায়া এবং আরেকজনের নাম ছিল ছায়া। মায়া দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু ছায়া দেখতে অনেক কালো ছিল। মায়া সব সময় ছায়ার রং নিয়ে ছায়াকে খোঁটা দিত। আচ্ছা ছায়া, তোর কাছে কি মনে হয়, তোকে কেউ বিয়ে করবে? হা 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 হা। তুই কি আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস? তুই একবার আমার দিকে তাকা, দেখ আমি কত ফর্সা, কত সুন্দর। সবাই আমাকে পছন্দ করে, আমাকে সবাই পরি বলে ডাকে। শুনো আপু, গায়ের রঙে কিচ্ছু যায় আসে না। যদি মানুষের মনের রং পরিষ্কার না হয়, তাহলে গায়ের রং দিয়ে কি হবে? উপরওয়ালা আমাকে যেইভাবে বানিয়েছে, আমি সেইভাবেই খুশি আছি। ছায়া মা, তুই মন খারাপ করিস না। উপরওয়ালা সবার জন্য জুরি লিখে রেখেছে। তুই কোনো চিন্তা করিস না। দেখবি তুই একদিন তোর স্বপ্নের রাজকুমারকে পাবি, আর তোর সংসার জীবন অনেক সুন্দর হবে। চিন্তা করিস না। একদিন মায়াকে দেখতে ছেলেপক্ষ আসে। ছেলেপক্ষ মায়াকে দেখার সাথে সাথে পছন্দ করে ফেলে। ছেলেটা ধনী পরিবারের ছিল, পরিবার সহ শহরে থাকতো। ছেলেপক্ষ চলে যাওয়ার পর মায়া ছায়ার কাছে যায়। দেখেছিস আমার জন্য কত ভালো বিয়ের সম্বন্ধ এসেছে? আমি কত ধনী পরিবারের বউ হতে চলেছি। আর তোকে তো ভিখারিরাও পছন্দ করে না, তোকে তো ফকিরের ঘর থেকেও দেখতে আসে না। তোর কপালটাও তোর গায়ের রঙের মতো পোড়া। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। মায়া, তুমি সব সময় আমাকে এইভাবে ছোট করে কথা বলো কেন? তোমার কি আমার জন্য একটুও মায়া হয় না? মায়ার এমন কঠোর কথা শুনে ছায়া কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ভেতরে যায়। এমন সময় তার সাথে একটা ছেলের দেখা হয়। সেই ছেলেটার নাম ছিল সুরেশ। সুরেশ গরিব কৃষকের ছেলে ছিল। সে অনেক বুদ্ধিমান এবং ভালো হৃদয়ের মানুষ ছিল। কি হয়েছে? তুমি এইভাবে কান্না করছো কেন? সবাই আমাকে আমার গায়ের রং নিয়ে খোঁটা দেয়। আজকে আমার বোন আমাকে বলেছে আমাকে কেউ বিয়ে করবে না। ছায়া, তুমি কিছু মনে করো না। আমি তোমাকে একটা কথা অনেক দিন ধরেই বলতে চাই। আসলে আমি ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি রাজি থাকো, তাহলে আজই আমি আমার মা বাবার সাথে কথা বলবো। তারা তোমার বাড়িতে আমাদের বিয়ের প্রস্তাব পাঠাবে। এই কথা শুনে ছায়া খুব লজ্জা পায় আর সেখান থেকে দৌড়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সুরেশের মা ছায়াদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। মায়া এটা নিয়েও ছায়াকে কথা শোনাতে ছাড়ে না। বাহ বাহ, অবশেষে একটা বিয়ের প্রস্তাব পেলি, কিন্তু তোর কপাল তো দেখ, সেই কৃষকের ছেলে। তোকে ভিখারির ঘরের ছেলেরাই পছন্দ করবে। মনে তো হচ্ছে ভিখারিদের রাজা আর রানীর বিয়ে হতে চলেছে। আপু, গরিব হওয়া দোষের কিছু না, কুঁড়ে ঘরে থেকেও সুখে থাকা যায়। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। এখন তোমাদের বিয়ের বয়স হয়ে গিয়েছে, আর তোমাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছে, প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। এটাই সঠিক সুযোগ। তোমরা দুই বোন প্রাচীন কুয়ার কাছে যাও আর নিজেদের বিয়ের জন্য সুন্দর সুন্দর দুইটা লেহেঙ্গা চেয়ে নাও।
পরীরা তোমাদের মন যাচাই বাছাই করে তোমাদেরকে লেহেঙ্গা দেবে। পরের দিন সকালে মায়া আর ছায়া ওই কুয়ার কাছে যায়। দুই বোন চলে এসেছে, আজই ওদের প্রকৃত স্বভাব সবার সামনে আসবে। দেখা যাক কার কপালে কি লেখা আছে। বলো তোমাদের কেমন লেহেঙ্গা চাই? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আমি তো একটা সোনার লেহেঙ্গা চাই, যেটা কিনা চমকে চমচম করবে। আমি চাই আমার বিয়েতে সবার দৃষ্টি আমার দিকে আটকে থাকুক। আমি একটা ঘাসের লেহেঙ্গা চাই, কারণ আমরা দুই বোনই এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। আর আমি চাই এই গ্রামের সুবাস, আমার গ্রামের মাটি আর আমার গ্রামের ঘাস আমার সাথেই যাক, যেন আমি আমার বিয়ের লেহেঙ্গা দেখে আমার গ্রামের কথা স্মরণ করতে পারি। পরীরা তাদের কথা শুনে হেসে ওঠে আর দুই বোনকে তাদের পছন্দ মতো দুইটা লেহেঙ্গা দিয়ে দেয়, একটা সোনার লেহেঙ্গা এবং আরেকটা ঘাসের লেহেঙ্গা। এই লেহেঙ্গাগুলো এখনো জাদুর হয়ে ওঠেনি। তোমাদের মন আর স্বভাব দেখেই এই লেহেঙ্গাগুলো জাদুর হয়ে উঠবে। আর এই লেহেঙ্গাগুলো যদি একবার জাদুতে পরিপূর্ণ হয়ে যায়, তাহলে এরা তোমাদের জীবন বদলে দেবে। আগামী 3 দিন এই লেহেঙ্গাগুলো কাউকে দেখাবে না। এই লেহেঙ্গাগুলো একটা অন্ধকার ঘরে আটকে রাখবে। দেখে নিও, আমার লেহেঙ্গাটাই জাদুর হবে। আমি ফর্সা না, আমার কপালটাই ভালো, বুঝলে? আর এই কালি, ওর তো কপালটাও পোড়া। ওর বিয়ে হতে চলেছে একটা গরিবের সাথে, আর ও এতটাই বোকা যে একটা ঘাসের লেহেঙ্গা নিয়ে যাচ্ছে। ছায়া মায়ার কথা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু সে তাকে কিছুই বলে না, চুপচাপ বাড়ি ফিরে যায়। তারা দুই বোন ওই লেহেঙ্গা দুটো একটা অন্ধকার ঘরে আটকে রাখে। পরের দিন সকালে, বেটি, আমি এই বোঝাগুলো নিয়ে এগোতে পারছি না, আমার পায়ে প্রচন্ড ব্যথা। তুমি কি এই বোঝাটা আমার বাড়ি অবধি পৌঁছে দেবে? ইস বুড়ি, তোর গা থেকে তো গন্ধ আসছে। এত গরিব মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। যা যা, দূর হয় এখান থেকে। নিজের বোঝা নিজে বইতে পারে না, আবার আমার সাথে কথা বলতে আসছে। যা যা। এই কথা বলে মায়া সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে ছায়া আসে। বেটি, তুমি কি এই বোঝাটা আমাকে আমার বাড়ি অবধি পৌঁছে দেবে? হ্যাঁ বুড়িমা, কেন দেব না, অবশ্যই দেব। এরপর ছায়া ওই বুড়িমার বোঝাটা তার বাড়ি অবধি পৌঁছে দেয়। এতে ছায়ার লেহেঙ্গাটা চমকে ওঠে, কিন্তু মায়ার লেহেঙ্গায় কালো একটা দাগ পড়ে যায়। এইভাবেই ছায়া এক এক করে 3 দিন অবধি সবার অনেক সাহায্য করে, সবার সাথে অনেক ভালো ব্যবহার করে। অন্যদিকে মায়া সবার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে। এতে করে মায়ার লেহেঙ্গা একেবারে কালো হয়ে যায়। অপরদিকে ছায়ার লেহেঙ্গা চকচক করতে থাকে, কারণ সেটা অলরেডি জাদুর লেহেঙ্গায় পরিণত হয়ে গিয়েছে। 3 দিন পর যখন মায়া তাদের লেহেঙ্গাগুলো দেখার জন্য ওই অন্ধকার ঘরের ভেতরে যায়, তখন সে দেখে তার সোনার লেহেঙ্গাটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। অপরদিকে ছায়ার ঘাসের লেহেঙ্গাটা চকচক করছে। এটা এটা কি হয়ে গেল? আমার আমার সোনার লেহেঙ্গাটা এরকম কিভাবে হলো? আর আর এই লেহেঙ্গাটাই তো সবচেয়ে বেশি সুন্দর ছিল, কিন্তু এটা কি করে এত কালো হয়ে গেল? অপরদিকে এই কালির লেহেঙ্গাটা এত চকচক করছে কেন? আমাকে কিছু একটা করতেই হবে। এমন সময় মায়া একটা প্ল্যান বানায়, আর সে বাজারে গিয়ে কিছু পেন্টিং কিনে নিয়ে আসে। এরপর সে ওই কালো লেহেঙ্গাটার উপর ঘাসের রং করে দেয়, আর ওই ঘাসের লেহেঙ্গাটার উপর সোনার রং করে দেয়। এইভাবেই মায়া ছায়ার লেহেঙ্গা চুরি করে নেয়। রাতে যখন ছায়া আর সাবিত্রী ওই লেহেঙ্গাগুলো দেখতে আসে, তখন মায়া অ্যাক্টিং শুরু করে দেয়।
মা দেখো, আমার লেহেঙ্গাটা জাদুর হয়ে গিয়েছে। আমার লেহেঙ্গাটা কি সুন্দর চকচক করছে। এখন আমার জীবন বদলে যাবে। আমি আমার প্রতিটা ইচ্ছা পূরণ করব। উফ, আমার যে কি ভালো লাগছে। এ কি, আমার লেহেঙ্গাটায় তো কিছুই হয়নি। যেমন লেহেঙ্গা এনেছিলাম তেমনই পড়ে আছে। বলেছিলাম না, তোর চেহারার সাথে সাথে তোর কপালটাও খারাপ। দেখ, আস্তে আস্তে তোর লেহেঙ্গা কালো হয়ে যাচ্ছে, একদম তোর গায়ের রঙের মতো। আর আমার লেহেঙ্গাটা দেখ কি সুন্দর চকচক করছে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। এবার মায়ার এমন কথা শুনে ছায়া কান্না করে দেয়, কিন্তু সাবিত্রী তাকে সামনে নেয়। পরের দিন তারা দুই বোন তাদের দুইটি লেহেঙ্গা পরে বিয়ের স্টেজে হাজির হয়। লেহেঙ্গা পরে স্টেজে ওঠার সাথে সাথে ছায়ার গায়ের রং দুধের মতো সাদা হয়ে যায়। তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। সবার চোখ তার দিকে আটকে যায়। অপরদিকে মায়া দেখতে অনেক বেশি কালো হয়ে যায়। তার মাথার সব চুল ঝরে যায়। এইসব কি হচ্ছে? ছায়া, তুই নিশ্চয়ই আমার লেহেঙ্গা চুরি করে নিয়েছিস, তাই না? এই লেহেঙ্গা আমার ছিল, তুই আমাকে ধোঁকা দিয়েছিস। তুই এখন যেই লেহেঙ্গাটা পরে আছিস সেটা আমার লেহেঙ্গা। ছায়া কিছুই বলে না। এমন সময় ছায়ার জাদুর ঘাসের লেহেঙ্গা কথা বলে ওঠে। আমি সেই মেয়েরই হই যার মন পবিত্র, যার মধ্যে কোনো ধোঁকাবাজি নেই। আমি কখনোই তাকে ধরা দেই না যার মন অপবিত্র, যার মধ্যে ধোঁকাবাজি আছে। আমি আমার আসল মালিকের কাছে ফিরে এসেছি। আমি তোর লেহেঙ্গা যেমন ছিল তেমন বানিয়ে দিয়েছি, আর আমার ঘাসের লেহেঙ্গা যেমন ছিল তেমন করে নিয়েছি। এইসব কথা শুনে মায়া অনেক বেশি রেগে যায়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর সে ওই লেহেঙ্গাটা কাটার জন্য ছায়ার দিকে আগায়। তখনই ওই লেহেঙ্গা তাকে কারেন্টের ঝটকা দেয়। মায়ার শ্বশুরবাড়ির সবাই তখন সেখানেই ছিল। তারা এই সব কথা শুনে ফেলে। আমরা ভালো একটা পবিত্র হৃদয়ের মেয়ে চেয়েছিলাম, এরকম ধোঁকাবাজ আর অহংকারী মেয়ে আমরা কখনোই চাইনি। এই কথা শুনে মায়ার পায়ের নিচের মাটি সরে যায়, আর সে নিজের ভুল বুঝতে পারে। সে ছায়ার কাছে মাফ চায়। ছায়া, তুই আমাকে মাফ করে দে বোন। আমি সব সময় তোকে তোর গায়ের রং নিয়ে খোঁটা দিয়েছি, সব সময় তোর ক্ষতি করার চেষ্টা করেছি। আজ দেখ, এই সবের কারণে আমার সাথে কি হয়ে গেল। তুই যেমন ছিলি তার থেকে 100 গুণ সুন্দর হয়েছিস, আর আমি যেমন ছিলাম তার থেকে 100 গুণ কুৎসিত হয়ে গিয়েছি। আর এখন তো আমার বিয়েটাও ভেঙে গেল। আপু, তুমি আমার বোন, আমি কখনোই তোমার ক্ষতি চাইনি। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি সবকিছু ঠিক করে দিচ্ছি। এরপর ছায়া তার জাদুর লেহেঙ্গাকে বলে তার বোনকে আবার আগের মতো ঠিক করে দিতে। আমার মালকিন, আমি কেবল তোমার কথায় ওকে আগের মতো করে দিচ্ছি, কিন্তু ও যদি আবার কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করে বা কাউকে তাদের গায়ের রং নিয়ে খোঁটা দেয়, তাহলে কিন্তু আমি ওকে ছাড়বো না। জাদুর ঘাসের লেহেঙ্গা মায়াকে আবার আগের মতো করে দেয়, আর সোনার লেহেঙ্গাটাও আবার পুরোপুরি সোনার লেহেঙ্গায় পরিণত করে দেয়। মায়া নিজের ভুল বুঝতে পারে, তাই মায়ার শ্বশুরবাড়ির লোকেরাও তাকে মাফ করে দেয়, আর ধুমধাম করে দুই বোনের বিয়ে হয়ে যায়। দুই বোন তাদের শ্বশুরবাড়িতে খুব খুশি ছিল। ছায়া তার জাদুর লেহেঙ্গার সাহায্যে তার শ্বশুরবাড়িকে অনেক ধনী বানিয়ে ফেলে। তারা এখন আর গরিব ছিল না। ছায়াও নিজের জীবনে খুশি ছিল, আর মায়াও নিজের জীবনে অনেক খুশি ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।
আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।